অভিশপ্ত নিশীথপুর, ছায়া যেখানে কথা বলে। গ্রামের নাম নিশীথপুর। নামটা শুনলেই কেমন গা ছমছমে একটা ভাব হয়। বছরের বেশিরভাগ সময় গ্রামটা কুয়াশায় ঢাকা থাকে। চারদিকে বড় বড় বটগাছ আর পুরনো আমলের ভাঙাচোরা জমিদার বাড়ি। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, কিন্তু শহরের ছেলে অয়ন এসব বিশ্বাস করত না। সে পেশায় একজন শখের ফটোগ্রাফার এবং ভূত শিকারী। ইন্টারনেটে নিশীথপুরের কুখ্যাত লাল কুঠির কথা শুনে সে মনস্থির করল সেখানে এক রাত কাটাবে। আগমনের রাত। অয়ন যখন নিশীথপুর স্টেশনে নামল তখন ঘড়িতে রাত ৮টা। প্ল্যাটফর্মে কোনো আলো নেই, শুধু দূরের এক চিলতে চাঁদ কুয়াশার আড়াল থেকে উঁকি দিচ্ছে। স্টেশন মাস্টার বুড়ো মানুষ, নাম হরেন দাদু। অয়নকে দেখে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাপু, রাতে আর ওদিকে যেও না। লাল কুঠির মায়া বড় খারাপ। ওখান থেকে যারা ফিরেছে তারা কেউ আর আগের মতো নেই। অয়ন হেসে উড়িয়ে দিল। তার কাঁধে ভারী ক্যামেরা ব্যাগ আর হাতে শক্তিশালী টর্চ। সে বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করল। বনের ভেতরটা অদ্ভুত শান্ত। ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ তার মনে হলো কেউ একজন তার সমান্তরালে ঝোপের ওপাশ দিয়ে হাঁটছে। সে টর্চ মারল, কিন্তু শুধু বনলতা আর অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। ২ লাল কুঠির দোরগোড়ায়। প্রায় ১ ঘন্টা হাঁটার পর অয়ন দেখল সেই বিশাল ইমারত। এককালে হয়তো এর জৌলুস ছিল, কিন্তু এখন এটি একটি কঙ্কাল মাত্র। নোনা ধরা দেয়াল, ভেঙে পড়া ছাদ আর চারপাশে লম্বা ঘাস। অয়ন সদর দরজা ঠেলে ভেতরে ঢুকল। একটা প্রচণ্ড আওয়াজ করে দরজাটা খুলে গেল, যেন বহু বছর পর কেউ একজন দীর্ঘশ্বাস ছাড়ল। ভেতরে ঢুকেই এক পচা গুমোট গন্ধ নাকে এল। অয়ন তার ক্যামেরা সেট করল। লিভিং রুমে একটা পুরনো ইজি চেয়ার পড়েছিল। হঠাৎ খচখচ করে একটা শব্দ হলো। অয়ন দেখল ইজি চেয়ারটা নিজে নিজেই দুলছে, খুব ধীরে কিন্তু স্পষ্ট। অয়ন ক্যামেরা তাক করল, কিন্তু লেন্সে চেয়ারটা দুলতে দেখলেও খোলা চোখে সেটা স্থির ছিল। তখনই তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। ৩ ছায়ার খেলা। রাত বাড়ার সাথে সাথে কুঠির ভেতরটা যেন জীবন্ত হয়ে উঠতে শুরু করল। অয়ন দোতলায় উঠে গেল। সিঁড়িগুলো কাঠের, প্রতি পদক্ষেপে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল ওপরের ঘর থেকে কেউ গুনগুন করে গান গাইছে, এক বিষণ্ণ সুর যা হৃদয়ে এসে বিঁধছে। সে একটি বড় ঘরে প্রবেশ করল। ঘরটি সাজানো গোছানো, যেন এইমাত্র কেউ এখানে ছিল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে সে দেখল একটা ছায়া বসে আছে, এক তরুণী, পিঠ পর্যন্ত লম্বা চুল। অয়ন থমকে দাঁড়াল। মেয়েটি আয়নার ভেতর দিয়ে অয়নের দিকে তাকিয়ে হাসল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘরে অয়ন ছাড়া আর কেউ নেই। আয়নায় প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে সামনে কেউ নেই। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি এসেছো? আমি গতকাল ধরে তোমার জন্য অপেক্ষা করছি। অয়ন ভয় পেলেও সাহস হারাল না। সে বলল, আপনি কে? কেন আমাকে ডাকছেন? মেয়েটি কোনো উত্তর দিল না। হঠাৎ আয়নাটা সশব্দে ফেটে গেল এবং ঘরটা অন্ধকার হয়ে গেল। অয়নের টর্চটা কাজ করা বন্ধ করে দিল। সে অন্ধকারে হাতুড়ে হাতুড়ে বের হওয়ার চেষ্টা করল। হঠাৎ সে অনুভব করল তার কানের কাছে কেউ জোরে জোরে শ্বাস নিচ্ছে, এক তপ্ত নিঃশ্বাস, কিন্তু শরীরের চারপাশে একটা হিমশীতল বাতাস। ৪ অতল অন্ধকার। অয়ন টর্চটা বারবার ঠুকতে লাগল। হঠাৎ আলো জ্বলল, কিন্তু সামনে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। ঘরের দেয়ালগুলো যেন রক্তবর্ণ হয়ে উঠেছে। দেয়াল দিয়ে টপ টপ করে লাল রঙের জল পড়ছে। সে দেখল মেঝেতে তার নিজের ছায়াটা তার সাথে লেগে নেই। ছায়াটা দেয়াল বেয়ে একা একাই সরে যাচ্ছে। সে দৌড়ে ঘর থেকে বের হতে চাই, কিন্তু মেঝেটা যেন জলকাদার মতো নরম হয়ে গেল। তার পা আটকে যাচ্ছে। তখনই সে দেখল নিচের তলা থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনে কোনো তাপ নেই, বরং সেটা অন্ধকারকে আরো ঘন করে তুলছে। সিঁড়ির কোণায় সে দেখল এক বীভৎস আকৃতি। লোকটার শরীর অনেক লম্বা, হাতগুলো মাটিতে ঠেকছে। তার মুখ বলতে কিছু নেই, শুধু একটা বড় হাঁ। সে অয়নের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতি পদক্ষেপে হাড় মড়মড় করার শব্দ। অয়ন চিৎকার করতে চাই, কিন্তু তার ষড়যন্ত্র যেন কেউ পাথর দিয়ে চেপে ধরেছে। ৫ শেষ রক্ষা। সে কোনো মতে নিজেকে মুক্ত করে জানালার দিকে ছুটল।
জানালা দিয়ে নিচে ঝাঁপ দেওয়ার আগে সে দেখল নিশীথপুর গ্রামটা উধাও হয়ে গেছে। সেখানে শুধু এক বিশাল কবরস্থান। লাল কুঠির আসলে কোনো গ্রামেই নেই, এটি এক মৃত জগতের প্রবেশপথ। সে যখন ঝাঁপ দিল তার মনে হলো সে কোনো গর্তে পড়ছে না, বরং কোনো এক অনন্ত অন্ধকারে তলিয়ে যাচ্ছে। কানে শুধু বাজছিল সেই মেয়েটির খিলখিল হাসি। পরদিন সকালে গ্রামের লোকজন লাল কুঠির গেটে অয়নকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখল। তার হাতে ক্যামেরা ছিল না, ব্যাগ ছিল না, ছিল শুধু একটা পুরনো আমলের রূপার আংটি, যা সে কোনোদিন দেখেনি। অয়নকে যখন হাসপাতালে নেওয়া হলো, ডাক্তাররা অবাক হয়ে দেখলেন তার শরীরের চামড়া বৃদ্ধ মানুষের মতো কুঁচকে গেছে। সে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু তার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা। সে আর কোনোদিন কথা বলেনি, শুধু মাঝে মধ্যে নিঝুম রাতে একা একা গুনগুন করে সেই বিষণ্ণ সুরটা গায়। গ্রামের মানুষ বলে অয়ন ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার আত্মাটা সেই লাল কুঠিরেই রয়ে গেছে। আজও নিশীথপুরের ওই রাস্তা দিয়ে কেউ গেলে শুনতে পায় কেউ একজন পেছন থেকে ফিসফিস করে বলছে, আগুন হবে, একটা বিড়ি ধরাবো। উপসংহার: নিশীথপুরের রহস্য আজও অমীমাংসিত। বিজ্ঞানের যুগেও কিছু কিছু অন্ধকার থেকে যায়, যেখানে আলো পৌঁছাতে ভয় পায়। লাল কুঠির আজও দাঁড়িয়ে আছে, নতুন কোনো শিকারের আশায়। আপনি কি যাবেন সেখানে এক রাত কাটাতে? সাবধানে থাকবেন, কারণ আপনার ছায়া হয়তো আপনার সাথে নাও ফিরতে পারে।